রমাদানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে বিশেষ করে 21, 23, 25, 27 এবং কি 29 এগুলো হচ্ছে রমাদানের শেষ দশকে কি বেজর রাত। আমাদের দেশে পাবেন শুধুমাত্র 27 রাতে কি করে তারা রাত্রি জাগরণ করে এবং কি রাত্রে 27 রাতকে ঘটা করে তারা ইবাদতবন্দি করে। হাদিসে 27 রাতের কথা আসছে এবং কি যে কোনো বেজর রাতের কথা আসছে। যদি আপনার 21 তারিখে হয়ে যায় আপনার লাইলাতুল কদর, যদি 23 হয়ে যায়, যে 25 হয়ে যায়, 25 হতে পারে, আবার 27 হতে পারে, আবার 29 হতে পারে, আমরা জানি না, কারণ আমাদেরকে জানানো হয়নি কোন রাতে হবে, তবে বেজর রাতে হবে। যে ব্যক্তি রমাদান মাসের লাইলাতুল কদর তালাশ করলো তার ফজিলত শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2000 সহিহ বুখারীতে হাদিস 2014 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তো রমাদান মাস কত দিক থেকে ফজিলতপূর্ণ। রমাদান মাস আপনার নিজের অতীতের গুনাহ সব মাফ করতে পারেন কি দিয়ে? রমাদান মাসের সিয়াম দিয়ে, রমাদান মাসের কিয়াম দিয়ে, রমাদান মাসের লাইলাতুল কদর দিয়ে, এই যাবতীয় ইবাদত বন্দেগী দিয়ে, দান সাদাকা সিয়াম কিয়াম দিয়ে সৎকর্মশীল হয়ে আপনি নিজেকে পাপ মুক্ত করতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার মাস, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাস, নিজেকে পাপ পরিপূর্ণ খাঁটি মুমিন হওয়ার মাস, আল্লাহর ওলি হওয়ার মাস। আল্লাহর ওলি মানে কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, সর্বদাই সৎকর্ম করে, তারা কোনো সীমা লঙ্ঘনে যায় না, গুনাহের কাজে যায় না, অন্যায়ের কাজে যায় না, সর্বদাই তারা ভালো কাজ করে। ভালো কাজ যে করে সে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হতে দুটি গুণ লাগে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে, সর্বদা আল্লাহর ভয় অন্তরে জয় করবে এবং আল্লাহর ভয়ে সমস্ত গুনাহের কাছ থেকে, সমস্ত সীমালঙ্ঘনের কাছ থেকে, সমস্ত অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখবে। অতএব রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ মিটিয়ে ফেলতে পারেন, আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। ঈমানের আশায়, নেকির আশা, আপনি ঈমানের সাথে নেকির আশা রাখবেন আপনি লাইলাতুল কদরের রাত। শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আপনার অন্য একটি হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজার, শক্ত করে তিনি কি করতেন? কোমরকে কষে নিতেন, কোমরকে বেঁধে নিতেন এই শেষ দশকের জন্য। শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, যে কোনো বেজর রাতে লাইলাতুল কদর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের শেষ দশকে বিশেষ করে 10 দিন তিনি এত মেহনত পরিশ্রম করতেন, নিজে সারা রাত জাগতেন, স্ত্রীদের কাছে যেতেন না, সন্তানকে, স্ত্রী পুত্র সবাইকে জাগিয়ে দিতেন, তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শেষ দশকে আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব আল্লাহর কাছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আরহামুর রাহিমির রব্বুল আলামিন। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো আপনার গুনাহগার বান্দা, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমি অতীতে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানে না, আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, আল্লাহ আপনার দিকে প্রত্যাবর্তন হচ্ছি, যতদিন বেঁচে থাকবো আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর সীমা লঙ্ঘন করব না, আমি সৎকর্মের জীবন যাপন করব। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ আমার হেদায়েতের উপর আমাকে ইস্তেকামত রাখেন। দোয়া করেন, দোয়া করতে কখনোই কার্পণ্য করবেন না, আল্লাহ দিতে কার্পণ্য করেন না, আপনি কেন দোয়া করতে কার্পণ্য করবেন?